বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আমি সৈয়দ মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, মীর নওয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল। আমাদের আজকের মীর নওয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা গত ক্লাসের পরবর্তী থেকে আমরা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করেছিলাম। আমরা সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ আমরা শিখছিলাম। আমরা এই বিষয়টাকে আমরা অন্যভাবে করতে পারি। যদি আমরা লম্বভূমি দিয়ে করি তখন দেখা যাবে আমাদের বিপরীত বাহুটা হয়ে গেল লম্ব, অতিভুজ ঠিক থাকবে। তাহলে আমরা সাইন থিটাকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করি, দুইভাবে আমরা অনুপাত নির্ণয় করতে পারি, বিপরীত বাহু বাই অতিভুজ অথবা লম্ব বাই অতিভুজ। এরপরে আমরা আসি কস থিটা, সন্নিহিত বাহু বাই অতিভুজ। যেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি ভূমি বাই অতিভুজ। এরপরে আমাদের ট্যান থিটা, বিপরীত বাহু সন্নিহিত বাহু। যেটাকে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে আমরা একটু দেখি, আমরা এখন যেটা দেখলাম আমরা কি পেলাম, সাইন থিটা। সাইন থিটা হল বিপরীত বাহু বাই অতিভুজ অথবা লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কস থিটা সমান পেলাম সন্নিহিত বাহু বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা বাই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, লম্ব বাই ভূমি। এখন আমরা মনে রাখার সুবিধার্থে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা বলতে পারি লতি, লম্ব বাই অতিভুজ, লতি বুতি লবু, লতি বুতি লবু। লতি মানে লম্ব বাই অতিভুজ সাইন, লতি মানে লম্ব বাই অতিভুজ সাইন, বুতি মানে ভূমি বাই অতিভুজ কস, বুতি মানে ভূমি বাই অতিভুজ কস। লবু অর্থাৎ লম্ব বাই ভূমি মানে ট্যান, লম্ব বাই ভূমি মানে ট্যান। আমরা এখানে 3টা অনুপাত লিখছি, আমাদের আছে 6টি অনুপাত। তাহলে বাকি আছে কয়টি? 3টি। বাকি 3টি কি কি? কোসেক, সেক, কট। কোসেক, সেক, কটকে আমরা ঠিক আমার এই 3টার অনুপাতের বিপরীত। আমাদের সাইনের বিপরীত হচ্ছে কোসেক, COSEC, কোসেক থিটা। তাহলে আমাদের সাইন ছিল যে বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে আমরা অতিভুজ বাই বিপরীত বাহু, এটা আমরা যদি লম্বভূমি দিয়ে সংজ্ঞায়িত করি, অতিভুজ ঠিক থাকবে আমাদের, বিপরীত বাহুর জায়গায় আমরা কি লিখব? লম্ব। কসের বিপরীত সেক, সেক থিটা। তা সেক থিটা সমান আমাদের কি ছিল? অতিভুজ বাই সন্নিহিত বাহু।
যা আমরা লম্বভূমি দিয়ে যদি সংজ্ঞায়িত করি, অতিভুজ বাই ভূমি। ট্যানের বিপরীত হচ্ছে কট, কট থিটা। তাহলে আমাদের কি দাঁড়ালো, সন্নিহিত বাহু বিপরীত বাহু। যা আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা দেখলাম আমাদের ত্রিকোণমিতির 6টি অনুপাত, 6টি অনুপাত আমরা দুইভাবে আমরা সংজ্ঞায়িত করলাম, নির্ণয় করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখব কার সাথে কার সম্পর্ক। আমাদের 6টা অনুপাতের মধ্যে সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আমরা দেখতে পাই। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, ঠিক কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আমি আবারও বলি, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, কসের সাথে সেকের সম্পর্ক, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আমি আবার পুনরায় বলছি, কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আবার ট্যানের সাথে এবং সাইনের সাথে একটা কসের সাথে সম্পর্ক আছে, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ঠিক কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আমরা যখন আমাদের গণিত অঙ্কগুলো আমরা করতে যাব, তখন এই সূত্রগুলো প্রয়োগ আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আরও কিছু সূত্র আমরা দেখি, কিছু অবদাবলী দেখি। আমাদের প্রথম যেটি আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের মৌলিক সূত্র। এটা থেকে আমরা এটাকে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমাদের গণিতের প্রয়োজনে আমরা এখানে মূল সূত্র হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, কিন্তু আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে প্রয়োজনে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার থিটা ইউজ করব, অথবা 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ইউজ করব, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইউজ করব, অথবা সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটা আমরা ব্যবহার করব। আমাদের আরেকটি 2 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা একটা রিলেশন থেকে 3টা রিলেশন আমরা বের করলাম। আমরা আমাদের গণিতের প্রয়োজনে যে কোনো একটি রিলেশন আমরা ব্যবহার করব। তাহলে আমরা 3 নম্বর সূত্রে দেখি, আমরা কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম, আমাদের প্রথম আমরা অভেদাবলী বা সূত্রটা পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমাদের দ্বিতীয় সূত্র সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। আমাদের 3 নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা,
কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 অথবা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরীক্ষায় দেখা যায় একটি প্রশ্ন আসে, প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দুটি প্রশ্নের উত্তরই একই। তো আমরা যে কাজটা করব, আমরা প্রথমে একটা চিত্র আঁকি। আমরা সূক্ষ্মকোণ নিতে হবে, যেহেতু আমাদের থিটা কোণটা কি সবসময় সূক্ষ্মকোণ। আমরা ধরো এক্স ও এ একটি থিটা কোণ নিলাম। তাহলে আমি উত্তরটা লিখি। উত্তরটা কি হবে? এক্স ও এ একটি থিটা কোণ নি উ এ রেখার উপর যে কোনো একটি বিন্দু পি লই। উ এ রেখার উপর যে কোনো একটি বিন্দু পি লই বা নি। পি বিন্দু থেকে ওএক্স এর উপর পিএম লম্ব আঁকি। পি বিন্দু থেকে ওএক্স বাহুর উপর পিএম লম্ব ওএক্স আঁকি। ওএক্স বাহুর উপর পিএম লম্ব ওএক্স আঁকি। সুতরাং পিওএম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এখন আমরা যে বিষয়টা দেখব, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আছে। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ সমকোণী ত্রিভুজ পিওএম এ অতিভুজ পি স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওপি স্কয়ার ইকুয়াল টু পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার আমরা লিখলাম। আমরা এখন একটু করার পরে আমরা এখন বাম পক্ষ ধরে প্রমাণে যাব। আমরা একটু দেখি। এবার বাম পক্ষ সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এখন আমরা কি জানি? সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ পিএম বাই ওপি হোল স্কয়ার প্লাস কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি হোল স্কয়ার। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে? আমরা যদি ভেঙে লিখি পিএম স্কয়ার ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার ওপি স্কয়ার। এখন আমরা যদি সরল করি,
ওপি স্কোয়ার, তাহলে আমাদের কি থাকে পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার। আমাদের ওপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার। তাহলে সুতরাং ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার ভাগ করলে হয় 1 সমান ডান পক্ষ। তাহলে আমাদের কি বলছে? প্রমাণ করো যে, তাহলে আমরা এখানে লিখতে পারি ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে প্রমাণ করো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে তোমরা আজকে আমি যেভাবে দেখাইলাম তোমাদেরকে এভাবে সুন্দর করে খাতায় লিখে দিবা, প্রমাণ করে দিবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ত্রিকোণমিতির বিষয়ের উপর আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। তো সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, এই শুভকামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।